আজকে তোমাদের দেখাবো নারায়ণগঞ্জের 50 বছরের পুরানো সেই বিখ্যাত মাঠা। এই মাঠা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে এইখানে। তার উপর 160 টাকা থেকে শুরু হয় এখানে মিষ্টির কেজির দাম। অবিশ্বাস্য হলেও বন্ধুরা এটাই সত্যি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি আলাদা একটি ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি 50 বছরের বিখ্যাত একটি মিষ্টির দোকানে, যেখানে বিক্রি করা হয় খুব সুস্বাদু মাঠা। যে মাঠা খেতে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকেই এখানে আসে। তো আমরা আজকে সেই মাঠা খেতে যাচ্ছি। শুধু মাঠাই বিক্রি করে না, এখানে আছে খুব স্বল্প দামে মিষ্টি এবং দই, যা প্রত্যেকটা জিনিসই আমরা আজকে টেস্ট করব এবং এটা স্বাদ সম্পর্কে আপনাদের জানাবো। ওয়েলকাম আওয়ার চ্যানেল লাইফ উইথ ইমন এন্ড জান্নাত। আমাদের যাত্রাটা শুরু হয় মূলত এইখান থেকে। যেহেতু জায়গাটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, তাই আমরা এলাকার মধ্যে দিয়েই যাব। ব্লগ রেগুলার দেখে তারাই জানে আমার বাড়ির পাশের রাস্তাটা অনেক বেশি সুন্দর। এইখানে বিকেল বেলা অনেক মানুষ হাঁটাহাঁটি করার জন্য বের হয়। আজকে আমরা যেই মাঠাটি খাওয়ার জন্য যাচ্ছি, এই মাঠাটি খাওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। এলাকার মানুষেরা বলে এটি নাকি প্রায় 50 বছরেরও পুরনো একটি মিষ্টির দোকান। সময়ের সাথে সাথে এখানে মিষ্টির পাশাপাশি মাঠাটি অনেক বেশি ফেমাস হয়ে ওঠে। আমরা হরহামেশাই এই মাঠাটি এনে খাই, আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। নিজেরা খেয়ে জানাবো কেমন। যদিও আমরা আগেও খেয়েছি, আমাদের কাছে খুবই ভালো লাগছে, খুবই টেস্টি। তো আজকে আপনাদের জানাবো, আপনাদের নিয়ে যাচ্ছি মাঠাটি খেতে যাবো। মাঠাটা খাওয়ার জন্য আপনাদের এই এলাকা হয়েই যেতে হবে। ঢাকা থেকে যেহেতু এই জায়গাটা অনেক দূরে, তাই আপনারা সময় নিয়ে বের হবে, তাহলে যেতে যেতে রাস্তার এই পাশে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চলে আসলাম আমরা সেই বিখ্যাত খিতিন বাবুর মিষ্টান্ন ভান্ডার দেখার জন্য। দোকানে আসার সাথে সাথে আপনাদের চোখে পড়বে এই বোতলে ভরা মাঠাগুলো। এইখানে প্রতি গ্লাস মাঠা মাত্র 20 টাকা গ্লাস করে বিক্রি করা হয়। এসে আমি 1 গ্লাস মাঠা অর্ডার করে দিয়েছি। এই মিষ্টান্ন ভান্ডারের সবচেয়ে বেশি পছন্দ আমার এই মাঠাটি। অনেক বেশি ঘন, অনেক টেস্টি, অনেক মজা। ভাই আপনি কত করে লিটার বিক্রি? মাঠা 100 টাকা কেজি। আর পার গ্লাস যদি 20 টাকা গ্লাস। খিতিন বাবুর দোকানে শুধু বিখ্যাত মাঠাই না, এখানে অনেক মজার মিষ্টিও পাওয়া যায়, যা একেবারে খাঁটি দুধ দিয়ে বানানো। আর দাম শুরু মাত্র 160 টাকা কেজি। সত্যি এই মাঠা না খেলে বুঝতে পারবেন না এটার স্বাদ আসলে কেমন। যদি আপনার এটার স্বাদ আসলেই পেতে চান, তাহলে আসতে হবে আপনাদের বাবুর মিষ্টির ভান্ডারে। এই মাঠা আসলে যখন রোজার সময় থাকে, এই মাঠা নেওয়ার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসে শুধু এই মাঠা নেওয়ার জন্য, স্বাদ উপভোগ করার জন্য। তো আপনারাও এই মাঠার স্বাদ পেতে চাইলে আসতে পারেন এখানে। এইখানের একটি ছেলের কাছে আমরা জিজ্ঞেস করি ওদের মিষ্টির কোয়ালিটি এবং এর দাম। ভাই আপনার নামটা কি? আমার নাম ইমন চন্দ্র পাল। ভাই আপনাদের এখানে কি কি মিষ্টি আছে, প্রাইসটা কেমন? আমাদের জায়গায় সানা মিষ্টি আছে 450 টাকা কেজি, শর্মালাই আছে 500 টাকা কেজি, চমচম আছে 320 টাকা কেজি, সাদা কালা মিলে 160 আর সাদা মিলে 180। আচ্ছা ভাই, আপনাদের এখানে মিষ্টির প্রাইসটা তো খুবই কম। তো আপনাদের মিষ্টি কোয়ালিটিটা কেমন? ভালো, খুব ভালো। আপনাদের মিষ্টিটা মানে আসলে যে আমরা জানি যে দুধ দিয়ে বানানো হয়, আপনাদের এখানে কি দুধটা সম্পূর্ণ পিওর দুধ? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে মূলত বেশিরভাগ মানুষই আসে হচ্ছে আপনাদের মাঠাটা খাওয়ার জন্য। মাঠাটা খুব সুস্বাদু, পাশাপাশি মিষ্টিও নেয়। মিষ্টি সম্পর্কে আপনি কি বলবেন? আপনাদের এখানে যদি এসে কেউ মিষ্টি নেয় বেশি সংখ্যক, কিরকম পড়বে মিষ্টি?
মিষ্টি সম্পর্কে মিষ্টি নিলে 150 পড়বে, সাধারণ নিলে 150। আচ্ছা, আর চমচম? চমচম 280। 280। অনেকক্ষণ ধরেই আমরা শুধু মিষ্টিগুলো দেখিয়ে যাচ্ছি, এখন হচ্ছে এই মিষ্টি খাওয়ার সময়। প্রথমেই আমি আমার পছন্দের ছানা মিষ্টিটি নিয়ে নিই খাওয়ার জন্য। মজা। আর এখানে মিষ্টি কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়, দাম কিন্তু অনেক কম অন্যান্য জায়গার তুলনায়, যেহেতু এটা অনেক বেশি একদম খাঁটি ভাবে বানানো। আমি যেহেতু অনেক বেশি মিষ্টি পছন্দ করি, আমার জন্য এই এক পিস মিষ্টি কিছুই না। আমি কিন্তু যাওয়ার সময় অনেকগুলো মিষ্টি আমার সাথে করেও নিয়ে যাব। এটা মিষ্টান্ন ভান্ডার হলেও এখানে মিষ্টি জাতীয় সবকিছু পাওয়া যায়। এখানের দইটাও অনেক বেশি মজার ছিল। ভাই, কেউ যদি এই মাঠা খেতে চায় তাহলে কিভাবে আসবে আপনাদের এই দোকানে, এটা যদি একটু বলতেন। কাশ্মীর পুলিশ পাড়ি দিয়া আন্দাইলে আর আন্দা যাত্রামুরা বিশ্বর যাইতে পারবো। আপনাদের এই জায়গাটার নামটা যদি বলতেন। বারগাঁও কাজীপাড়া বাজার। আপনাদের দোকানের নামটা বলেন। কিতিন বাবু। কিতিন বাবু মিষ্টান্ন ভান্ডার। আপনারা যদি কেউ আসতে চান তো এই ঠিকানা অনুযায়ী যে ভাই আছে, ভাই এখানে থাকে, তো ওনাকে আসলেই পাবেন এবং এই মাঠা খেতে পারবেন। ভাই, আপনাদের এই মাঠাটা কতদিন ধরে আপনারা বিক্রি করতেন? আছে 50 বছর। 50 বছরের। তো এতদিন ধরে তারা এই মাঠা এখানে বিক্রি করছে এবং এই মাঠায় কিন্তু একটা সুনাম আছে, দেশে অনেক জায়গা থেকে মানুষ এই জায়গায় আসে এই মাঠা খেতে। প্রায় অনেকক্ষণ সময় কাটানোর পর এখন আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমরা এখান থেকে রওনা হয়ে গিয়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। সারাটা বিকাল এখানে সময় দিয়ে আমাদের অনেক বেশি ভালো লেগেছে। তোমাদের জন্য ঘুরে ঘুরে এইভাবে ভিডিও বানাতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে যারা একদমই নতুন, সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।